হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্ড বা শব্দ এবং সিলেবল। ওয়ার্ড শব্দ বা পদ কতকগুলো ইংরেজি লেটার পরপর সাজালে যদি কোনো অর্থ প্রকাশিত হয় তবে লেটারগুলির অর্থপূর্ণ সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বা পদ বলে। এক্সাম্পল দেখো, CAT এই তিনটি লেটার পাশাপাশি বসালে বিড়াল নামক একটি প্রাণীকে বোঝায়। GO এই দুটি লেটারকে পাশাপাশি সাজালে যাওয়া এই কাজটিকে বোঝায়। RED এই তিনটি লেটারকে পাশাপাশি বসালে লাল নামক একটি রঙকে বোঝায়। কিন্তু যদি আমরা ওয়ার্ডগুলিকে এলোমেলোভাবে লিখি, CAT এর জায়গায় লিখি TAC, GO এর জায়গায় লিখি OG, RED এর জায়গায় লিখি DER, তাহলে এগুলি কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এগুলিকে আমরা ওয়ার্ড বলবো না। তাহলে তোমরা বুঝলে ওয়ার্ড বলতে লেটারের অর্থপূর্ণ সমষ্টিকেই বোঝায়। এবার তোমরা জেনে নাও সিলেবল কী। ঠোঁট বা জিভের গতি না বদলে একেবারেই উচ্চারণ করা যায় এমন সব ওয়ার্ড বা বড় কোনো শব্দের এক স্বর বিশিষ্ট অংশকে সিলেবল বলে। সহজ ভাষায় বলতে গেলে কোনো ওয়ার্ডে যতটুকু অংশকে একেবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলে। সিলেবল চার প্রকার। কোনো ওয়ার্ডে একটি সিলেবল থাকলে তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলে। এক্সাম্পল দেখো, কিং, ক্যাট, বিগ এই ওয়ার্ডগুলিকে উচ্চারণ করে দেখো একেবারেই উচ্চারণ করা যাচ্ছে। যদি কোনো ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তখন ওয়ার্ডটিকে ডাইসিলেবিক ওয়ার্ড বলা হয়। এক্সাম্পল দেখো, টুডে, ওম্যান। দেখো এই ওয়ার্ডগুলিকে দুইবারে উচ্চারণ করতে হচ্ছে। যদি কোনো ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তখন ওয়ার্ডটিকে ট্রাইসিলেবিক ওয়ার্ড বলে। এক্সাম্পল দেখো, টোটালি, বিউটিফুল। যে ওয়ার্ডে তিনটের বেশি সিলেবল থাকে তাকে পলিসিলেবিক ওয়ার্ড বলে। এক্সাম্পল দেখো, ফটোগ্রাফি, আর্টিলারি। আজ এখানেই শেষ করছি। আমার ক্লাসটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তোমরা সবাই ভালো থেকো।